ভালোবাসা গ্যারান্টেড সম্পর্ক নয়, এটি কমিটেড। টিকে যাওয়া সম্পর্ক আজীবন টিকে যাবে এই ধারণা ভুল। সম্পর্ক কেন টেকে, কিংবা সম্পর্ক কেন টেকে না, অথবা একটি সম্পর্ক সুন্দরতমভাবে দীর্ঘকাল টিকিয়ে রাখা যায় কিভাবে। প্রথমত, দুজনের পক্ষ থেকেই একই মাত্রার ভালোবাসা থাকতে হবে। এটি বিনিময় নয়, পারস্পরিক উপহার। গোপনীয়তা এবং মিথ্যে পরিহার করতে হবে, এই দুটি অন্যতম প্রধান কারণ সম্পর্ক ভেঙে যাওয়ার। যোগাযোগ থাকবে সম্পূর্ণ খোলামেলা, যখন তখন দূরত্বের অনুভূতি দেওয়া যাবে না। বিচ্ছেদ বা ব্রেকআপ বা ডিভোর্স শব্দগুলো নিয়ে মজার ছলেও আলাপ করা যাবে না, এটি নেগেটিভ প্রভাব ফেলে সম্পর্কে। ভুল দেখিয়ে দিতে হবে, ভুলকে বলা যাবে না ঠিক আছে। না দেখানোটা উদাসীনতা, যা কিনা মারাত্মক। গৌরব এবং ইগো সরিয়ে রাখতে হবে, এ দুটি পার্টনারের জন্য অপমানজনক। সরি বলতে হবে তখনই যখন সরি মানে প্রকৃতপক্ষেই সরি অনুভব করা, ভনিতা পরিত্যাজ্য। পার্টনারের মুড বুঝতে হবে, বোঝার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। অবহেলা এবং জবরদস্তি সম্পর্ক ভাঙার জন্য দুটি প্রধান কারণ। ঝগড়া হবেই, কিন্তু এর রেশ সারাদিন ধরে রেখে দেওয়া যাবে না। আগেই ভুল বুঝতে পারা জন্যই দায়িত্বশীল। সেরা পার্টনার হওয়ার চেষ্টা করা যাবে না, চেষ্টা করতে হবে সঠিক পার্টনার হওয়ার। নিখুঁত বলে কিছু নেই। শ্রদ্ধা শ্রদ্ধা শ্রদ্ধা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া সম্পর্ক এক মুহূর্তও টিকবে না। শ্রদ্ধাহীনতা মানেই সম্পর্ক নেই, বিদায়। এটিই সম্পর্ক ভাঙার প্রধানতম কারণ। পরস্পরের সহযোগী হতে হবে, সাথী, বন্ধু, আশ্রয়ের বুক। সম্পর্ক এবং বাজারের মধ্যে পার্থক্য এখানেই। সুখী সময়ে পাশে থাকা এবং দুঃখী সময়ে পাশে থাকায় এক বিন্দুও পার্থক্য রাখা যাবে না। সম্পর্ক মানেই একসাথে যুদ্ধ, একসাথে জেতা বা হারা, একসাথেই। কখনোই কখনোই উভয় পরিবারের বাকিদের এবং উভয়ের বন্ধু আত্মীয়দের কাউকেই দুজনের সম্পর্কের মধ্যে টেনে আনা যাবে না, এটি সম্পর্কটির ভাঙনের স্পষ্ট লক্ষণ। সবসময় চেষ্টার সর্বোচ্চটা করতে হবে, যেন উভয়ের একসাথে কাটানো প্রত্যেকটি মুহূর্তই সুন্দরতম এবং রুচিশীলতায় ভরা থাকে। সস্তা হওয়া যাবে না, সহজলভ্য হওয়া যাবে না, আচারে আলোচনায়। হ্যাঁ, সম্পর্ক গ্যারান্টেড নয়, সম্পর্ক কমিটেড। কলমে সালাহ উদ্দিন আহমেদ জুয়েল, কণ্ঠে আমি সুমিত্রা।